আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রাম্য স্টাইলে দেশি মুরগির রেসিপি। গ্রামে কিন্তু এইভাবে আমরা ছোটবেলা নানি দাদির হাতে রান্না করে দিত তারা, তখন কিন্তু এইভাবে খেতে খুবই মজা লাগতো। দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল খেলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। ঝাল ঝাল এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোটবেলা এই রেসিপিটা খায়নি এমন কিন্তু কেউই নেই। খুব কম মশলা এবং উপকরণে কিন্তু এই রান্নাটা করা হয়। দেখুন, এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। খুব সহজ ভাবে এবং সহজ রেসিপিতে ঠিক যেভাবে আগের দিনের নানি দাদিরা রান্না করতো সেভাবে কিন্তু রান্নাটা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি তেজপাতা এবং গোটা গরম মশলা। এগুলো যখন তেলের ভিতরে সামান্য একটু সুগন্ধ ছড়াবে, তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব। আর এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি চালু করেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই কিন্তু রেসিপিটা শিখতে পারবে। অনেক ব্যাচেলার ভাইয়ারা আছে, তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে দেখে শিখে নিতে পারবে। দেখুন, পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ উঁচু করে আদার পেস্ট, 1 চামচ উঁচু করে রসুনের পেস্ট এবং 1 চামচ উঁচু করে জিরার পেস্ট। এগুলি দিয়ে না সামান্য একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর আর দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 3 চামচ শুকনা মরিচ দিয়েছি। আমি কিন্তু দেশি মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করবো। ছোটবেলা কিন্তু আমাদের বাসায় এইরকম ঝাল ঝাল করে দেশি মুরগিটা রান্না করা হতো আলু দিয়ে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হতো। মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য কিছু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিট পরে দেখুন কষিয়ে নিয়েছি। কি সুন্দর একটা কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ। এইভাবে ঢাকনা দিয়ে কষালে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে। যখন এইভাবে মশলাটা কষানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার পাবেন। আর এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংসগুলি। আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি মুরগি দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা সোনালী অথবা লেয়ার মুরগি যেটা ডিম পারে ওই মুরগিটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। এখন মশলার সঙ্গে মাংসগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে করে একটু মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেবেন। এভাবে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে মশলাটা কষালে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন, কিছুক্ষণ পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এই যে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো মাংসটা কষাবো। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মাংসের ভিতর অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাংসে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এই কাঁচামরিচ গুলি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ঝালটা মাংসের ভেতরে প্রবেশ করে। আপনারা যখন মাংস রান্না করবেন সেক্ষেত্রে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর দেখুন, এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পুরোটা পানি শুকিয়ে নিব। যেহেতু এটা দেশি মুরগি, এটা কিন্তু খুব শক্ত হয়, যার কারণে এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেখুন, পানিটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর নিচ থেকে কতটা তেল বের হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে তেল বের হয়েছে। আর যখন এইভাবে তেলটা পুরোটা ভেসে উঠবে, তখন কিন্তু আবারও নেড়ে চেড়ে একটু 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিব। অবশ্যই এই কাজটা করবেন। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরম পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এই যে মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানি দিলে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। রান্না করে দেখুন, এটা আবারও পানিটা শুকিয়ে গেছে। আর এই যে পানিটা শুকিয়ানোর পরে আমি কিন্তু আবারও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে বারবার করে কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা স্কিপ হয়ে গেছে। এই যে আমি দিয়ে দিয়েছি তেলের ভেতরে মাংস এবং আলুটাকে কিন্তু আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি মাংসটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। যেহেতু এটা দেশি মুরগি,
এমনিতেই খেতে ভালো লাগে, তারপরে যদি আপনি এইভাবে একটু কষিয়ে আলুর সঙ্গে রান্না করেন তাহলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই এই টিপসগুলি আপনারা এটা লক্ষ্য করলে আপনাদের রান্নাটা কিন্তু খুবই সুন্দর হবে মাশাআল্লাহ। আপনারা গরম ভাতে, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসাই করবে এই রেসিপিটা একবার যদি কাউকে খাওয়ান আপনি। দেখুন আমার মাংস, আলু সবকিছু কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আবারও কিছুটা গরম পানি। এখন পানিটা ঠিক এমন ভাবে দিতে হবে যাতে মাংস, আলু খুব সুন্দর করে কুক হয়ে যায় এবং কিছুটা গ্রেভি থাকে। এইভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু এটা হাড় চিকেন। প্রথমেই বলেছি দেশি মুরগিটা কিন্তু একটু শক্ত হয়, মানে পরিমাণটা একটু বেশি করে দিবেন, যেহেতু আমি প্রথমেই একবার পানি দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি 2.5 কাপ পানি দিয়ে আবারও রান্না করব। আমি স্লো হিটে এটা 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু দেশি মুরগি সেহেতু আমি একটুখানি ঝোল রাখবো, দেশি মুরগিতে একটু ঝোল খেতে ভালো লাগে। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া। ঝোলটা অথবা গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমার কাছে দেশি মুরগি একটু ঝোল ঝোল ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার পাউডার আর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলো রান্নার শেষে কাঁচামরিচ, গরম মশলার পাউডার এবং জিরার পাউডার এই তিনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এতে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা টেস্ট করে নেবেন। আমার এখানে একদম পারফেক্ট আছে, যার কারণে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট পরে ফাইনাল লুকটা। এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, যেহেতু আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা দুইটাই ব্যবহার করেছি, সঙ্গে কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।